শিশুর আত্মকথা। আমি ছোট বলে কি আমার কোনো অনুভূতি নেই? আমি কথা বলতে পারি না, কিন্তু সবকিছুই বুঝি। আমার হাসির পেছনে যেমন আনন্দ আছে, তেমনি কান্নার পেছনেও আছে না বলা অনেক গল্প। আজ আমি নিজেই বলবো আমার আত্মকথা। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শুনবো একটি ছোট্ট শিশুর কল্পিত আত্মকথা। তার স্বপ্ন, অনুভূতি, ভালোবাসা এবং পৃথিবীকে দেখার সরল দৃষ্টিভঙ্গি আপনাকে নতুনভাবে ভাবতে শেখাবে। শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। আমি একটি ছোট্ট শিশু। আমার পৃথিবী খুব বড় নয়। মা বাবা, পরিবার আর কিছু রঙিন স্বপ্ন নিয়েই আমার জীবন। যখন সবাই আমাকে দেখে হাসে, আমিও হাসি। আমার একটি ছোট্ট হাসি পুরো পরিবারের ক্লান্তি দূর করে দেয়। অনেকে ভাবে আমি শুধু কান্না করি, কিন্তু আমার প্রতিটি কান্নার একটি কারণ আছে। ক্ষুধা, কষ্ট, ভয় কিংবা শুধু একটু ভালোবাসার প্রয়োজন। মায়ের কোলে মাথা রাখলেই মনে হয় পৃথিবীর সব ভয় দূর হয়ে গেছে। বাবার আঙ্গুল ধরে হাঁটতে শিখলেই মনে হয় আমি সব কিছু জয় করতে পারবো। আমি বড় হয়ে শুধু সফল মানুষ নই, একজন ভালো মানুষ হতে চাই। সত্যবাদী, দয়ালু ও মানবিক একজন মানুষ, যাকে দেখে আমার পরিবার গর্ব করবে। আমাকে সময় দিন, ভালোবাসুন, সুন্দর শিক্ষা দিন। আমার শৈশবকে মোবাইলের পর্দায় নয়, হাসি, গল্প, খেলাধুলা আর পরিবারের স্নেহে ভরিয়ে দিন। আমি আজ ছোট্ট একটি শিশু, কিন্তু আজকের এই ছোট আমি আগামী দিনের ডাক্তার, শিক্ষক, বিজ্ঞানী, শিল্পী কিংবা দেশের একজন সৎ নাগরিক হতে পারি। তাই আমাকে ভালোবাসা, শিক্ষা ও সঠিক দিক নির্দেশনা দিন। যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন, প্রতিটি শিশুই একটি সুন্দর ভবিষ্যৎ। এমন আরও হৃদয় স্পর্শী আত্মকথার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অন করুন এবং জানিয়ে দিন পরবর্তী আত্মকথা কার শুনতে চান। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।